তারিখটা ছিল 17ই মে। সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে নিজের মাতৃবিয়োগের কথা জানিয়েছিলেন অভিনেত্রী তন্বী লাহা রায়। অভিনেত্রীর বুকফাটা আর্তনাদ সামাজিক মাধ্যমে পড়ে চোখে জল ধরে রাখতে পারেনি অনেকেই। মৃত্যুর সময় মায়ের হাতটা শক্ত করে ধরেছিলেন তন্বী। ডাক্তারের শেষ জবাব দেওয়ার পরও মানেনি মন। মায়ের শেষ যাত্রাতেও মাকে আঁকড়ে ধরেছিলেন তিনি। অনেক কষ্টে নিজেকে সামলে মায়ের শ্রাদ্ধের সমস্ত কাজ একা হাতে সামলেছিলেন তন্বী। সেই ঘটনার পর মাস ঘুরতে না ঘুরতেই অন্ধকার নেমে এলো মিঠাই ধারাবাহিকের আরেক অভিনেত্রীর জীবনে। তোরসার পর এবার মাতৃহারা হলেন মিঠাইয়ের দিদিয়া ওরফে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী। গত মাসের 9 তারিখ দীর্ঘদিনের প্রেমিক তথা সহকর্মী আদিত্য রায়ের সঙ্গে সাতপাকে বাধা পড়েছিলেন অভিনেত্রী। কিন্তু বিয়ের মাস কাটতে না কাটতেই বিরাট অঘটন ঘটে গেল অভিনেত্রীর জীবনে। 27 তারিখ রাত্রে মাতৃবিয়োগের শোক সংবাদ অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। এদিন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মায়ের একটি ছবি শেয়ার করে নিজের মনের ভাবনা তুলে ধরেছেন অভিনেত্রী। অভিনেত্রীর পোস্টে তার মাকে দেখা যাচ্ছে তাদের পোষ্যের সঙ্গে মাটিতে বসে থাকতে। তার মুখে রয়েছে একগাল হাসি, পরনে সাদা শাড়ি আর কালো ব্লাউজ। ছবিটি শেয়ার করে মিঠাই খ্যাত অভিনেত্রী কৌশাম্বী লিখেছেন, ও মা, চলে গেলে আমাদের ছেড়ে আমি কি করব এবার মা? কে আমায় বোঝাবে তোমার মতো করে? অভিনেত্রী আরও লিখেছেন, কার কাছে আবদার করব, কার কাছে সব গল্প করব, কার সাথে ঝগড়া করব? সব করেছো সবার জন্য, নিজের জন্য কখনো ভাবনি। এবার রিটায়ার করার পর কত প্ল্যান করলে, বললে টিউশনি করাবে, আবৃত্তি শেখাবে, চুলে রং করাবে মাসে মাসে। কই কিছুই তো করলে না, কাউকে এক ফোঁটা সময়ও দিলে না। তবে যেখানেই আছো ভালো থেকো, যা ইচ্ছে ছিল সব পূরণ করো, আমরা সবাই তোমায় খুব মিস করব। আর এটা জানবো যে তুমি সবসময় আমাদের সঙ্গেই আছো। আমি তোমায় ভালোবাসি মা, তুমি একজন প্রকৃত ফাইটার মা। অভিনেত্রীর পোস্ট পড়ে চোখ ভিজেছে নেটিজেনদের। বন্ধুরা এবং ভক্তরা তার এই কঠিন সময়ে তাকে সমবেদনা জানিয়েছেন। অনেকেই আবার সংবাদটি শুনে চমকে গিয়েছেন। তবে অভিনেত্রীর লেখা পড়ে এটা স্পষ্ট, মায়ের এইভাবে অস্বাভাবিক চলে যাওয়াকে একেবারে মেনে নিতে পারেননি অভিনেত্রী। মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি।